ভারতে উচ্চশিক্ষার জন্য এত প্রবেশিকা পরীক্ষা, কোনটা ছেড়ে কোনটা ধরবেন ভাবছেন তো? চিন্তা নেই, আজ আমরা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর অধীনে থাকা সবচেয়ে বড় পরীক্ষাগুলোর সবকিছু সহজভাবে জেনে নেব। চলুন শুরু করা যাক। সত্যি বলতে জেই, নিট, সিইউইটি এতগুলো পরীক্ষার নাম শুনলে একটা চাপ তো আসেই, তাই না? কোথা থেকে শুরু করতে হবে, কি করতে হবে, এই বিভ্রান্তিটা কিন্তু প্রায় সবার মধ্যেই কাজ করে। আর ঠিক এই জায়গাতেই আসছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি মানে এনটিএ। ভাবুন তো, এটা হলো একটা কেন্দ্রীয় সংস্থা যার কাজই হলো এই সব বড় বড় পরীক্ষাগুলোকে একটা ছাতার তলায় নিয়ে এসে খুব স্বচ্ছ আর আন্তর্জাতিক মানের একটা সিস্টেমে চালানো, যাতে সবার জন্য সমান সুযোগ থাকে। আজ আমরা কি দেখব? প্রথমে এনটিএর মেইন পরীক্ষাগুলো সম্পর্কে জানব, তারপর কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হয় সেটা দেখব, নিটের একটা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বুঝব, আর শেষে থাকছে কিছু জরুরি টিপস যাতে পুরো প্রসেসটা একদম মসৃণ থাকে। আচ্ছা, চলুন তাহলে প্রথম পর্ব শুরু করি। এখানে আমরা আন্ডারগ্র্যাজুয়েট বা স্নাতক লেভেলের সবচেয়ে জনপ্রিয় পরীক্ষাগুলো নিয়ে কথা বলবো, যেগুলো কিন্তু ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে। দেখুন, এখানে দেশের টপ কয়েকটা আন্ডারগ্র্যাজুয়েট পরীক্ষা রয়েছে। যেমন ধরুন, জেই মেইন মানে ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারে ক্যারিয়ার গড়ার গেটওয়ে। তারপর নিট ইউজি, যাদের স্বপ্ন ডাক্তার হওয়া তাদের জন্য তো এটাই সবকিছু। আর সিইউইটি ইউজি এর মাধ্যমে দেশের সেরা সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে আর্টস, সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার সুযোগ মেলে। এখানে 2026-এর যে সম্ভাব্য তারিখগুলো দেওয়া আছে সেগুলো মাথায় রেখে প্রস্তুতি শুরু করতে সুবিধা হবে। শুধু স্নাতকই নয়, এনডিএ কিন্তু স্নাতকোত্তর বা রিসার্চ ফেলোশিপের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা নেয়। চলুন এবার সেদিকে একটু নজর দেয়া যাক। এবার আসি পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে। বিভিন্ন নামকরা ইউনিভার্সিটিতে মাস্টার্স ডিগ্রির জন্য রয়েছে সিইউইটি পিজি, আর যারা রিসার্চ বা অধ্যাপনার দিকে যেতে চান তাদের জন্য ইউজিসি নেট আর সিএসআইআর নেট তো পাশ করতেই হবে। আর হ্যাঁ, ম্যানেজমেন্টে একটা ভালো ক্যারিয়ার শুরু করার জন্য সিম্যাট একটা দারুণ অপশন। এখানকার তারিখগুলো থেকে একটা আইডিয়া পাওয়া যাবে যে পরীক্ষাগুলো সাধারণত কখন হয়। তো এবার আসা যাক সবচেয়ে কাজের কথায়, কিভাবে আবেদন করতে হবে। আর ভালো খবরটা হলো, এনটিএর প্রায় সব পরীক্ষার আবেদন করার পদ্ধতিটা কিন্তু মোটামুটি একই। চলুন সেই সহজ ধাপগুলো একবার দেখে নিই। দেখুন, প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল যে পরীক্ষার জন্য আবেদন করছেন তার অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া, অন্য কোনো লিঙ্কে নয়। যেমন জেই এর জন্য jeimain.nts.ach.in। এরপর কিছু করার আগে ইনফরমেশন বুলেটিনটা মন দিয়ে পড়ে নিন। তারপর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে নিজের নাম, মোবাইল নম্বর দিয়ে একটা লগইন তৈরি করে ফেলুন। একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, রেজিস্ট্রেশন করার পর যে অ্যাপ্লিকেশন নম্বরটা পাবেন ওটা কিন্তু মহামূল্যবান। ওটা একদম যত্ন করে সেভ করে রাখতে হবে, কারণ এরপর লগইন করা থেকে শুরু করে অ্যাডমিট কার্ড ডাউনলোড, এমনকি রেজাল্ট দেখা, সব কিছুর জন্য কিন্তু ওই নম্বরটাই লাগবে। পরের ধাপগুলো বেশ সোজা। নিজের ব্যক্তিগত আর পড়াশোনার তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, পছন্দের পরীক্ষা কেন্দ্র বাছতে হবে, আর নির্দিষ্ট সাইজ আর ফরম্যাটে নিজের ছবি আর সই আপলোড করতে হবে। সবশেষে অনলাইনে ফি জমা দিলেই একটা কনফার্মেশন পেজ আসবে, ওটা ডাউনলোড করে রাখতেই হবে, কারণ ওটাই হলো আপনার আবেদনের প্রমাণ। এতক্ষণ তো আমরা শুধু ধাপগুলো নিয়ে কথা বললাম। চলুন এবার একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি, তাহলে পুরো ব্যাপারটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন, রাহুল বলে একজন নিট 2026 পরীক্ষা দেবে। সে কি করল দেখুন, ফেব্রুয়ারিতেই সে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সারল, মার্চের শুরুতেই ফর্ম ফিল আপ, ডকুমেন্ট আপলোড আর ফি পেমেন্ট করে দিল। তারপর কনফার্মেশন পেজ ডাউনলোড করে নিল, আর এপ্রিলের শেষে অ্যাডমিট কার্ড হাতে পেয়ে গেল। একদম সময় মতো ধাপে ধাপে কাজ করলে পুরো ব্যাপারটা কত সহজ হয়ে যায়, তাই না? আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার এমন কিছু টিপস নিয়ে কথা বলবো যেগুলো জানা থাকলে সাধারণ ভুলগুলো এড়ানো যায় আর পুরো আবেদন প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যায়। কয়েকটা জিনিস একদম ভুললে চলবে না, বিশেষ করে সিইউইটির মতো পরীক্ষায় কোন কোন বিষয় বাছতে হবে তার জন্য বুলেটিনটা ভালো করে পড়া দরকার। অ্যাপ্লিকেশন নম্বর আর পাসওয়ার্ড তো যত্ন করে রাখতেই হবে। আর সবচেয়ে বড় কথা, এনটিএর ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখতে হবে, কারণ কখন ডেট বদলে যায় বা কোনো কিছু সংশোধনের সুযোগ আসে সেটা ওখানেই জানা যায়। আর এটাই হলো গোল্ডেন রুল। কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা কোনো এজেন্টের মাধ্যমে আবেদন করার কথা ভাববেনও না। সবসময় সরাসরি এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এটাই সবচেয়ে নিরাপদ আর সঠিক রাস্তা। আশা করি এনটিএ পরীক্ষাগুলোর আবেদন প্রক্রিয়া নিয়ে আর কোনো দ্বিধা নেই। সঠিক তথ্য আর একটু পরিকল্পনা করে এগোলেই কিন্তু এই যাত্রার প্রথম ধাপটা খুব সফলভাবে পার করা যায়। শিক্ষাজীবনের এই নতুন অধ্যায়ের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।